চলতি ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ভারত থেকে ৫০,০০০ টন নন বাসমতি সিদ্ধ চাল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা। সোমবার ১৫ ডিসেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫ থেকে ২৬ অর্থ বছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৯ লাখ টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক অনুমোদিত হয়। দেশের সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে ৫০,০০০ টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৬টি দরপত্র জমা পড়ে। ৬টি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপন্সিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ভারতের MS বাগদাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রতি টন ৩৫১.১১ মার্কিন ডলারে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ৫০,০০০ টন চাল কিনতে মোট ব্যয় হবে $১,৭৫,৫৫,৫০০। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ $২১৪,৭০,৩৭,৬৫০ টাকা। প্রতি কেজি চালের ক্রয় মূল্য ধরা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা। ডেস্ক রিপোর্ট, অর্থ বাণিজ্য সংবাদ।